শুদ্ধ আয়োডিনযুক্ত লবণ গর্ভাবস্থায় সন্তানের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে, দেহে ইলেকট্রোলাইটের ব্যালেন্স বজায় রাখে। এই সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশে একমাত্র আমরাই লিচিন টেকনোলজি 6 স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আলট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। আপনি মানে মারলেন কেন? আপনি জানেন আমি কে? আপনার এত বড় সাহস! চুপ! একদম গলা নামায় কথা বলেন। আপনি কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলছেন? হ্যাঁ, এই কোন সাহসে আমি একটা মেয়ের গায়ে হাত তুলছি? আমার সাহসের হিসাব কি আপনাকে দিতে হবে? যে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারে তার আমি মানুষ মনে করি না, জানোয়ার মনে করি। জানোয়ার। আর একটা জানোয়ার এই রিসোর্টের মধ্যে কেমনে ঢুকলো সেটা শুধু আপনি না, এই রিসোর্টের লোকজনকেও দিতে হবে। আমি আপনি কিন্তু বেশি কথা বলেন। তুই আমার চিনোস? আমার চেনার দরকার নাই। আমি আমার বউয়ের সাথে কি করি আর কি করি না সেই হিসাব আমি আপনারে দিব না, কখনো না। বউ? আমি দেখে নিব আপনাকে। চল। আর একবার যদি দেখি যে আপনি ওর গায়ে হাত দিচ্ছেন, এই 2 হাত কাইটা গাঙ্গে ভাসায় দিব। এটা পাবলিক প্লেস, আপনার বাড়ি না। বিষাদের সুর কখনই ভালো লাগতো না আমার। এই সুরটা আমি শুনতে চাইতাম না, তবুও শোনাতে কতবার মানা করেছি, বাঁচিল না। আমার ভয় হতো জীবনটা না সত্যি বিষাদমান হয়ে যায়। শেষ পর্যন্ত আমার জীবনটা বিষাদের সাগরে ভাসিয়ে তুমি পালিয়ে গেলে। চুপ! একদম চুপ! খবরদার আর একটা অপবাদ দিবি না, একদম গুলি করে মারা ফেলাবো। মারে, তুমিও তো এখন জানোয়ার হয়ে গেছো। একটা মাস অপেক্ষা করতে পারলো না, বিয়ে করে ফেললা। বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছি। আমার আর কি করার ছিল?
তুমিও তো কোথাও ছিলে না, ছিলে? এক বান্ডেল টাকা করতে সারাদিন লাগে তোর? ভাই 7 হয়েছে। কমিলো কেন? কমিলো কেন? শফিকটা একটা সন্ধ্যা দিব বুঝবে। তোগুলোকে তাহলে আমি শফিক ট্রেডার্সে যাবো। ঠিক আছে ভাই। হ্যালো বিউটিফুল। কোথায় তুমি? কই আবার? বাসায়। বাসায়? হ্যাঁ, এত মাথা ধরছে বুঝছো সকালবেলা ঘুম থেকে ওঠার পর। উফ, বলো না, এই তোমার ফোন পেয়ে তারপর ঘুম ভাঙলো। তুমি ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ, বিউটিফুল ডেকে আমাকে ফুল বানানো হচ্ছে তাই না? তোমার মতো গাধা ভাবা আমাকে? আমি তোমার বাসার সিঁড়িতে বসে আছি, তোমার ঘরটা তালা মারা। তুমি এখন কোথায় আছো সেটা ঠিক করে বলো। সরি মাই লাভ, আমি আসলে একটু নেতার বাসায় আসছিলাম বুঝছো, মানে একটু ছোট্ট একটু কাজ ছিল, কাজটা সারি আগে। ছোট কাজ বড় কাজ আমি কিচ্ছু বুঝি না। তুমি এখন আসবে মানে এখনই আসবে, আমি তোমার সাথে দেখা করবো। আসো। আচ্ছা 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 আচ্ছা, শোনো 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 শোনো, আমার ছোট একটা কাজ আছে, তো আমি তো কাজটা সাইরা আমি চলে আসবো, ঠিক আছে? একটু সময় দাও হঠাৎ। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ ওই রেস্টুরেন্টে আসো। আসো। আসতেছি লিখেন একটা থাপড়া দিয়ে না সব কটারে। পারো তো খালি আমাকে লাগে, দীপাবলি ফোন দিলে তো গর্ত খুঁজে পাও না। আবার ফাজলামি করতেছে, চিটে গেছে রে। চাচা এতেছে না কেন? চাচা কই গেল? চাচার তো বুঝাই দিত ওইগুলা। ভাই তুমি যাও, চাচারে টাকা আর দীপাবলির বিষয় দুটোই বুঝে দিচ্ছ। বেশি বাড়তেছিস কিন্তু বুঝছস, তোকে বুঝে দেবো না, আমি বুঝে দিতে যাবো। যাবো চাচার একটা ফোন দিই। সরি, দেরি করে বলছি, বেশি দেরি করছে। শুধু কি দেরি? মানে এতক্ষণ লাগে? আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি, মানুষজন কি ভাবছে? কিছু বলছে? কেউ কিছু বলছে? কিছু টাকা ছিল, টাকালে সমস্যা নেই। আচ্ছা, একটা মানুষ যদি দেখতে সুন্দর হয় আর তার দিকে কেউ যদি চোখ সরাতে না পারে, এটা কি অপরাধ? কোথায় কিছু না তো, টাকা ছিল। আর টেস্ট করলে ঝামেলা, টেস্ট করলে চোখ দুটা টাইনা তোলা ফলাবো। দেখো, কথার মানে না বুঝে অ্যাক্টিং করবা না। এখন কোনোভাবে আমি ফাইজলামি করার মুডে নাই। আচ্ছা ঠিক আছে, সরি, মিথ্যে বলাটা উচিত হয়নি। আমি কি করবো, আমি তো জানতাম না, মুড করে ফোন দিয়ে বলে আসতেন। কি হয়েছে? ভাইয়ের ইদানিং ভাবসাব খুব একটা ভালো লাগছে না। বুঝি নেই। ভাবির সাথে কথা বলে যতটুকু বুঝলাম, ভাই আমাদের বিষয়টা টের পেয়েছে। তুমি যেসব কাজ করো ভাই এগুলো কোনোভাবে মেনে নেবে না। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যে ভাই নাকি তলে তলে আমার জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছে। তোমার জন্য ছেলে করতেছে? হ্যাঁ। উঠুক, দেখি আমি দেখতে তোমার কেমন দেখতে আসে, আমিও দেখবো। আবার চিনে? এই যে প্রবলেম, সবসময় মাস্তানি। এই মাস্তানিটা বাদ দিয়ে তোমাকে আমি কতবার বলেছি আরো কত ভালো ভালো কাজ আছে, তুমি ব্যবসা করো, এসব বাদ দাও না তুমি প্লিজ। ঠিক আছে, আর কয়েকটা মানুষ দাও, আমি সব কিছু ছেড়ে দেবো। চাচারে আরেকবার পাস করে আমি সব ছেড়ে দেবো, ঠিক আছে? ওই মাসে যে তোমার এই কয়েকটা মাস শেষ হবে আমি সেটাই বুঝি না। মানে সবসময় চাচা চাচা চাচা, চাচাটা কি তোমার আপন? হ্যাঁ, বললাম তো ছেড়ে দেবো, এবার ইলেকশনের পরে ছেড়ে দেবো, যাও। চাচা তো আমার উপর অনেক ভরসা করে, বুঝো না কেন? আব্বা যখন ছিল আব্বারও বিশ্বাস করতো, এখন আমারে করে। আমার দায়িত্ব আছে না? একটু হাসো, টাকা আমার দিকে, আমার বিশ্বাস করো। বিশেষ হয় বলেই সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দিয়েছে। তাহলে ভয় পায় না, আমি তোমার ডুবাবো না, সারা জীবন ভেলা হয়ে তোমার ভাষা রাখবো। হাত ছেড়ে
এমনিতে আমাদেরকে নিয়ে অনেক কিছু উঠে গেছে, এখন যদি পরিচিত কেউ দেখে ফেলে অন্য একটা কেলেঙ্কারিতে পড়ে যায়। কিছু খাবা? বাসায় যাব, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বুঝছি। কিছু দাও। এই শিপা, ভাইয়া, তুই আজকে কোথায় গিয়েছিলি? আসতে এত লেট হলো? আমি ওই যে সোমার বাসায়, বললাম না সোমার বাসায়। আচ্ছা, শোন, বাইরে যা শুনছি সেগুলো কি সত্যি? কি শুনেছ? ওই ফালতু ছেলেটা আবির ফালতু ছিল না ভাইয়া। ঠিকই বলেছিস, একটা মাস্তানকে ফালতু বললে কমই বলা হয়। শোন দীপা, একটা কথা স্পষ্ট করে বলে দিই, তুই যা ভাবছিস সেটা কখনোই হবে না, আমি থাকতে হবে না। লিস্ট ঠিক আছে চাচা, সব তো আমাদের দলের লোক, ইলেকশনের ফান্ডিং পাইতে কোনো সমস্যা হবে না। আর বিদ্রোহী প্রার্থীর সাথে দু একজন দহরম মহরম আছে, ওইটা আমি ম্যানেজ করিনি মনে। ভাই আমার লিস্টে তো দেখি সব পুঁটি মাছ, বড় বড় রুই কাতলা তো সব আবিরের লিস্টে। আমি মনে হয় আপনার প্রিয় মানুষ হইতে বললাম না ভাই। তুই রুই কাতলা চাস? রুই কাতলা ধরতে হইলে হাতের থাবাটা অনেক বড় লাগে, নাহলে রুই কাতলা কেন, ওই পুঁটি মাছ ওটাও পিছলা যাবো গা। তোর লগে আমি তর্ক করতে চাই না, একটা সুযোগ পাই তখন দেখা তুমি কি পারি আর না পারি। দেখ মহিন, এখানে প্রিয় অপ্রিয়র বিষয় না, বিষয় হলো যার যার ক্যাপাবিলিটি। আবির ওগুলো যেভাবে হ্যান্ডেল করতে পারে তুই পারিস না। পারি না, কথাটা ঠিক না, ছোট্ট একটা ভুল করে ফেলেছিলাম, আরেকটা সুযোগ দিতেন, পারে কি না পারি ওটা দেখা দিতাম ভাই। তুই সুযোগ চাস, যা, সুযোগ দিলাম তোরে। আবির, সরি চাচা, বেয়াদবি নিয়ে না, আপনি আমার স্নেহ করেন বেশি, এই জন্য আমি সুবিধা বেশি পাই, এটা মাইনে নিতে পারতেছি না। তোর রুই কাতলা না, আমার লিস্টের সব থেকে বড় যে বোয়াল মাছটা, ওইটা তোরে দিয়ে দিলাম। আর এস বিল্ডার, ওর কাছ থেকে টাকা তুলে নিয়ে আমি, চাচা যে অ্যামাউন্ট কইছে ওইটাই দেখি পারস কিনা। ঠিক আছে, নিলাম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিলাম, যা। নিলাম। দেখ মহিন, সামনে ইলেকশন, ইলেকশনের আগে কোনো রকম ঝামেলা চাই না, যাই করবি ঝামেলা সারা যেন হয়। ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন। যাই ভাই, আসসালামু আলাইকুম। এই তোরা বাইরে যা। দেখ রে বাবা আবির, তোর আমি কতটা স্নেহ করি আপাতত তুই জানোস আর আমি জানি। তুই যে ডিসিশনটা নিছস এটা আমার পছন্দ হয়নি। সরি চাচা, কিন্তু মইন যেভাবে যাওয়ার হয়েছে, দেখি কি করে। যা, কেউ কাজে নেওয়া পর। জি, আসসালামু আলাইকুম। তুমি 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 কেন আসছো এখানে? ও মাই গড, তুমি কেন আসছো? মানে চুপ, কেউ জানবে না, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেউ দেখেনি আমাকে। তোমাদের দারুণ ঘুমাইতেছে, ভাইও নাটকে ঘুমাইতেছে।
বলেছে তোমাকে, তুমি বুঝতেছো ভাইয়া যদি জানতে পারে কি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বললাম তো কেউ দেখে নাই। আসছো কেন? কেন আবার তোমাকে দেখতে? হয়েছে, সারাদিন কোনো খবর নেই, এখন আসছে আমাকে দেখতে, তাও আবার এইভাবে। বাবা সারাদিন তো আমি আমাদের কাজে ব্যস্ত ছিলাম। আমাদের না, বলো নেতার কাজে ব্যস্ত। ওই একই কথা, নেতার কাজ মানেই আমাদের কাজ। নেতার কাজ যত বেশি করতে পারবো, যত বেশি কালেকশন করতে পারবো ফান্ড, তত বেশি আমার ভাগের টাকা পাবো। আর এই টাকা দিয়ে তোমাকে সাথে নিয়ে একদম সোজা মালয়েশিয়া। 80 মন ঘি আর হবে না, রাধা নাচও দেখা হবে না। হবে, তুমি দেখো হবে। একটু ধৈর্য ধরো। আমার নেতা আমারে খুব ভালোবাসে। আব্বা মারা যাওয়ার পর উনি যদি আমাদের পাশে না দাঁড়াইতো, আমি আর মা ওই ভাইসা চলে যেতাম। উনি আমাদের জন্য অনেক করছে। আম্মা যখন অসুস্থ হয়ে পড়ছিল তখন অনেক টাকা পয়সা খরচ করছে, আমার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। সবটা আবার শুধু আসলে নিয়েও নিচ্ছে। তোমাকে যদি সে সত্যি ভালোই বাসতো তাহলে কেজার বানাতো না। তোর খালি নেগেটিভ কথা। কোথায় আমি তো কষ্ট করে বারান্দায় রেলিং টেলিং বায়া উঠলাম, ওই একটু রোমান্টিক হবা, তা না রসকসীন কথা। এত রাতে আমাকে তোমাকে যদি কেউ দেখে, সমস্ত রোমান্টিকতা না একদম বের হয়ে যাবে। দেখতে আসছো না, দেখা হয়েছে না, এখন ভালো চলে যাবো। হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে, যেতেছি। শোনো, বারান্দাতে উঠতে গিয়ে ওই হাতটা ছিঁড়ে গেছে, একটু ব্যান্ডেজ করে দিবা। দেখি, কোনো নাটক করবে না, ভাগো। ওটা যে কি ব্যথা করতেছে, একটু জড়া ধরবা। বাসা গিয়ে এটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দিবা। যাও। আই রে পাশা নেই। আমি পাশা নেই, কিছু চলে আসছি। ঠিক আছে যাচ্ছি। আর বারান্দা দরজা খুলে রাখছো কেন? হুট করে যে কেউ ঢুকে পড়তে পারে না, দরজা আটকাও। এলাকায় আমার মান সম্মান থাকলো না। যেখানে দল থেকে আমার নমিনেশন কনফার্ম, হারিস আমার ফান্ডিং না করে সে আমার বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেয় না। তো আমি আগেই বলছিলাম ও ওরে হ্যান্ডেল করতে পারবো না। তুই একবারে তাহলে হারিস হ্যান্ডেল করতে দিবি, তাতে কি হলো? আমার নাকটা কাটা গেল না? ভাই আপনি তো করে নির্বাচনের কোনো ঝামেলা করা যাবে না, তা না হলে হারিসের জিব্বাটা কাইটে আয় না আপনার সামনে প্লেটে রাখতাম আমি। তারপরে জিব্বাতে কি করতে? কাটা চামচে কাটে কেটে জিব্বা খাইতে? হারিসের জিব্বা আমাকে কোনো কাজে লাগবো না। কাজে লাগবো টাকা। চাচা আমার ভুল হয়ে গেছে, মানে ক্ষমা করে দিন। ভুলটা আসলে আমারই হয়েছে। আপনি চিন্তা নিয়ে না চাচা, আমি হারিসের কেন লাইন আনতে হয় আমি বুঝে নিতেছি। আর তুই নিজের অকাত বুঝার কথা কইছে এখন থেকে। ওই যে একটা কথা আছে না, ছাগল দিয়ে হাল চাষ হয় না, কথাটা মনে রাখিস। আইসে রুই কাতলা ধরতে। কে বারে বারে ফোন দিতেছে? কেমন আছে চাচা? আপনি টেনশন করেন না, আমি আসি চাচা। আসসালামু আলাইকুম। এই তুই ওরে হিংসা না কইরা ওর কাছ থেকে একটু শেখ, তাতে তোরও লাভ আমারও লাভ। ওকে কথা কার যা, যে কাজগুলো বাকি রয়েছে ঠিকঠাক কর। জি ভাই, তাহলে কি হয়েছে হঠাৎ? এত জরুরি কিছু? কি? আমার বিয়ে। মানে কাল যখন তুমি বাসা থেকে বের হচ্ছিলে, দারুণ তোমাকে দেখে ফেলেছিল। দারুণ সকালবেলা ভাইয়াকে সব বলে দিয়েছে। ভাইয়া তো এটা শোনার পর থেকে ভাইয়ের মাথা সব গরম হয়ে গেছে, অনেক রাগ করেছে ভাইয়া। আরে আমি
আমি বাসায় যখন ঢুকছি তখন তো বেটা ঘুমাইতেছিল, আর বেরোর সময় অবশ্য দেখি নাই, ভাবছি বাথরুমটা তুমি গেছে। কে কোথায় গেছে সেটা তো দেখার বিষয় না। ভাইয়া বলেছে কাল নাকি আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে, অনেক আগে থেকে ছেলে পক্ষকে দেখাশোনা করছিল। ওই ছেলেকে নাকি ভাইয়া অলরেডি অনেক পছন্দের একটা ছেলে। তাই নাকি? হুম। ঠিক আছে, আসুক, আমি থাকতে দিই। তোমার কিভাবে দেখে যায় আমিও দেখবো। দেখি, আসো তো। তুমি যদি ভাইয়ের সামনে গিয়ে এগুলো করো, ভাইয়া তো তোমার প্রতি আরো রেগে যাবে। আমি কি করবো? কি চাও তুমি? কি করবো? বসে থাকবো? দেখবো কি? চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে পাগল হইছো তুমি? আর সামনে ইলেকশন, কত কাজ তুমি জানো না? এর মধ্যে বিয়ে শাদী? প্লিজ তুমি না করো না, আমি কোনো রিস্ক নিতে চাই না। ছেলেপক্ষ যদি আমাকে একবার পছন্দ করে ফেলে বাসায়, আমি আরো ঝামেলায় পড়ে যাবো। আমি তখন নিষেধই করতে পারবো না। আমরা চলো বিয়ে করি, বিয়ে করলে একটা না একটা সময় ভাইয়া ঠিক আমাদেরকে মেনে নেবে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে 10টার সময় আমার বাসায় আসো, তারপর আমি দেখতেছি বিষয়টা। হয়েছে? খুশি? এই তোমরা কাজ করতে থাকো, আমার কাছে বাধা দেয়, এত বড় সাহস কার? বস এমন হলে ব্যবসা করবো কেমনে? আসো তুমি আমার সাথে। ও তুমি, কি ব্যাপার আবির? আমার কাজ বন্ধ করার সাহস তুমি কোথায় পেলে? কার উসিলায় কেমনে কাজ পাইছেন এটা যদি ভুলা যান, মাঝে মাঝে তো মনে করা দারুণ লাগে। জাকি, বইতে দে। বসেন, ঝামেলা না কইরা আলাপে সমাধান করেন। আলাপ না, আমি তো যাত্রার সাথে আলাপ করি না। তুমি তোমার নেতাকে গিয়ে বলবে তার যদি দরকার হয় সেজন্য আমার অফিসে আসে। বাপ রে বাপ, আপনি তো দেখি ভালোই চোখ উল্টানো শিখছেন। পোল্টি, আপনি মনে হয় ভুলে গেছেন যে নেতার লগে দেখা করার লাইগা আপনি ঘন্টার পর ঘন্টা তার বারান্দার মধ্যে বসে থাকতেন। আপনি মনে হয় হারিস ভাই আমার নেতারে ঠিক মতো চেনেন নাই। আপনি কি ভাবছেন আমার নেতা বাইচে থাকতে ইলেকশনের টিকিট ওই সোবান সাহেব পাইব? আমি তো মনে করছিলাম আপনি বুদ্ধিমান, অন্তত দেখি আলা একটা গাদা। পলিটিক্সের হাওয়া বুঝেন না, ব্যবসা করেন কেমনে? বুঝি বুঝি বুঝি, বিজনেসও বুঝি, পলিটিক্সও বুঝি, কিন্তু তোমরা যেটা বোঝো না সেটা হচ্ছে তোমার নেতার দিন শেষ। হারিস ভাই, একটা কথা আছে, হাতি মূল্য লাখ টাকা, আর সেইখানে আমার নেতা হইতেছে রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, আপনারা বুঝাইতে আসছিলাম, বুঝাই গেলাম। আর না বুঝলে আমার নেতার মন কখন যে আপনার উপর থেকে উঠা যায় তার কিন্তু কোনো ঠিক নাই। একটা জিনিস মনে রেখেন হারিস ভাই, যে দিতে পারে সে কিন্তু নিতেও পারে। সুন্দর মতো আপনি আপনার বাগেরটা নেতার অফিসে বুঝাই দিয়ে আসেন আজকে রাতের মধ্যে, নাহলে আপনার সকালটা কালকে কেমন হইব ওইটা কিন্তু আমি কইতে পারি না। শোনো, আমি তোমাকে একটা সাজেশন দিই। দেন। ভবিষ্যতের কথা চিন্তা করে যদি ভালো চাও তাহলে নেতা পাল্টাও, তাতে তোমারই মঙ্গল। বেইমানি আপনার রক্তের মধ্যে থাকতে পারে, কিন্তু এটা আমার রক্তে নাই। 9টা, আপনার শেষ টাইম 9টা, অফিসে বুঝিয়ে দিন। আমি জানতাম তুমি ওই নেতার পিছ ছাড়তে পারবে না। ছাড়বা কি করে? সে তো কেবল নেতা না, লোকে তো বলে সে তোমার বাবা। তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মায়ের সাথে তার অবৈধ। চার, কারো মারে নিয়ে যে খারাপ কথা কইতে হয় না, জানোস না? হ্যাঁ, রস ফলাইতে হইলে মাথা মোটা মইন্ডি আমি তো পাঠাইতাম, তোরা পাঠাইছি কেন? বারবার কইছি সামনে ইলেকশন, এখন মাথা খাটায় কাজ করতে হবে।
হাত দিয়ে না, মাথা দিয়ে কাজ করতে হবে। উফ, এখন শোভান এই বিষয়টা এখন ক্যাশ করবে। হাইকমান্ডে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা শোনাবে, উল্টাপাল্টা জানাবে। মাঝখান থেকে আমার অবস্থা কি হইতে পারে বুঝতে পারতেছস? কি এমন ঘটনা ঘটছিল তারা মেরে ফেলতে হবে? আমার মাথা গরম হয়ে গেছিল চাচা, আপনারা আর আমার মারেনি। মারি নাকি? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ঘটনা তো খারাপ হয়ে গেল। হ্যাঁ, তা তো হয়েছেই। আমি কি করা যায়? আপনি আপনার ছেলেটার একটু সহায় পেলেন। এখন পরিবেশ পরিস্থিতি একটু গরম, আপাতত তারা কিছুদিন আন্ডারগ্রাউন্ডে রাখে। আমিও তাই ভাবতেছি। ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করতেছি, আর আপনি ওই পাশটা দেখেন। আর আমার এক ছেলে আপনার ওখানে যাবে, খরচপাতি যা লাগে আপনাকে দিয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঈন, ফোনটা দে। এখানে একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল গেলে ফোন ধরবি। এছাড়া কারোর লগে ফোনে কথা কবি না, ফোন বাজলেও ধরবি না। নে, আর তোর ফোনটা ওরে দে। দে, এটা নিয়ে ট্রাকের উপর ফেলাই দিবি। চাচা দুইটা মিনিট সময় দেন, দীপা আমার জন্য। নিজে বাঁচলে বাপের নাম, তারপর অন্য কারোর কথা ভাবিস। আজকে যদি তুই ধরা খাস, আমার রাজনৈতিক ক্যারিয়ার কোথায় গিয়ে পড়বে তুই জানিস? বুঝতে পারতেছিস? একবার আন্ডারগ্রাউন্ডে নিয়ে যা। চলো যা, একটা কল কর। যা। তারপর সেই যে রিসর্টে এসে ঢুকলাম, একটা মাস ধরে এই রিসর্টের বাইরে কোথাও যায়নি, এখানেই বন্দী হয়ে গেল। আর আমি তোমার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে আসলাম। তোমার দেওয়ার ঠিকানা আমি দাঁড়িয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত। মনে আসা, এই বুঝি তুমি এলে। তুমি এলে না, নিরুপায় হয়ে তোমার বাসায় গেলাম। দেখলাম তোমার দরজায় তালা দেয়া। বুঝলাম তুমি আর আসবে না। পাহাড় সমান লজ্জা নিয়ে ভাইয়ের কাছে ফিরে গেলাম। যারা আমাকে দেখতে এসেছিল তারা অলরেডি চলে গেছে। ভাই অনেক রেগেছিল, সেদিন একটা কথা আমার সাথে বলেনি। তারপর 7 দিন পরে লোকটার সাথে আমার বিয়ে দিয়ে দিল। লোকটার অনেক টাকা, কিন্তু ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। মাথা হয়ে গেলে মাথা ঠিক থাকে না। প্রথম দিন থেকে আমার গায়ে হাত ধরে আমি মেনে নিয়েছি। তুমি বললে না, বন্দি জীবনে আটকা পড়ে গেছ। তুমি হয়তো তোমার এই বন্দি জীবন থেকে একদিন মুক্তি পাবে, কিন্তু তুমি তো সারা জীবনের জন্য আমাকে একটা বন্দি জীবন উপহার দিয়ে গেলে। অবশ্য তোমাকে দোষ দেখিলাম, দোষটা আমার ভাগ্যকে কেউ বদলাতে পারে? মানুষ পুরোটা না পারলেও, কিন্তু মানুষের চেষ্টা যদি থাকে তাহলে
অল্প একটু হলেও ভাগ্য বদলাতে পারে। আর সেই জন্যই হয়তো আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দিচ্ছেন। মানে দীপা, ভাগ্য চায় আমরা দুজন একসাথে থাকি। নাহলে এত রিসর্ট থাকতে তুমি এই রিসর্টে এসে কেন উঠবা, আমার সামনে কেন পড়বা? কি বলছো তুমি? দীপা, তুমি কি সব ভুলে গেছো? আমাকে দেওয়া তোমার প্রতিশ্রুতি, তোমার স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ ভুলে গেছো? একটা সকাল অন্য রকম, অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না। কি ব্যাপার, কাজ শুরু করো। খেয়ে জলদি রেডি হো, বাইরে যাবো। এলাকার জমির ব্যাপারে খোঁজ দিই। জমি কি? রিসোর্ট করব। শুনলাম এই ব্যবসাটা লেগে ইদানিং বেশ ভালো যেতেছে। এখানে এসো ব্যবসা, কয়েকটা দিন কি আমরা আমাদের মতো থাকতে পারি না? এই তুমি ফালতু কথা বলবো না তো আমার সাথে। টাইম ইজ মানি। হানিমুন ভাব আমি ধরে রাখতে পারবো না এখানে এসে। আমার সময়ের অনেক মূল্য। জলদি খাবার শেষ করো, বেরোব। পরিচিত একজন আছে, উনি আসতেছে। আমি না যাই। কেন? শরীরটা খুব বেশি ভালো লাগছে না। কাল রাতের মার এখনো রিমাইন্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। জানেন ড্রিঙ্ক করলে আমার মাথা ঠিকঠাক। লাফাঙ্গাটার ব্যাপারে খোঁজ নিছি। গত 1 মাস ধরে এখানে পড়ে রয়েছে। কে পড়ে আছে? আরে হারাম জাতাটা গতকালকে আমার গায়ে যে হাত তুলল, ও আমি খোঁজ নিছি। ও এখানে 1 মাস ধরে পড়ে রয়েছে। ওর কোনো বড় কোনো ঝামেলা আছে, আমি 100%। আর নাইলে বাপের প্রচুর টাকা, ওই টাকা উড়ানোর জন্য এখানে আসছে। ফালতু কথা। টাকা কিভাবে কামাই করতে হয় সেটা তো জানে না, শুধু খরচ করতে জানে। টাকা কামানো যে কত কষ্ট। কি ভাবতেছো? ওই লোকটাকে দেখলাম আরেকজনের সাথে বাইরে হয়ে গেল। লোকটা না, আমার হাজব্যান্ড। তুমি মানো? সমাজ মানে? সমাজ কি তোমাকে সুখী করতে পারছে? সুখ? যার সাথে সুখী হতে চেয়েছিলাম সে তো হারিয়ে গেছে। আমি হারাই যাইনি দীপা। তুমি তোমার নিজের মনটাকে জিজ্ঞেস করো, ওইখানে এখনো আমার বসবাস। তুমি ওই বাজে লোকটার ছাড়ে দাও। চলো আমরা দূরে কোথাও চলে যাই। দীপা, আবারও ছাপ দিব। বিশ্বাস করো
ডুববা না। বিশ্বাস করে আমাকে ছুঁয়ে বলো যে আমরা ভালোবাসেন। নয় নাজমুল গতকালের ঘটনা মেনে নিতে পারছে না, তোমার খোঁজ নিচ্ছে। এই সেই জায়গা? স্যার এই জায়গাগুলো এইটা তো নিচু জায়গা, এই নিচু জায়গার দাম এত কেমনে হয়? স্যার দামে ঠকবেন না আপনি, আমি সব কিছু খোঁজ খবর লয়ে করে পেতেছি। না এটার রাখো। হ্যালো, কোথায় তুমি? আমি কোথায় তুমি জানো না? আসার সময় তো তোমার বলেই আসলাম যে জমি দেখতে আসছি। তুমি কখন আসবা? এই তুই ফাইজলামি করছ আমার সাথে? হ্যাঁ, আসার সময় যে বারবার বললাম আমার সাথে আসার জন্য, তখন তো আসছি না, তাইলে অনেক টং। এখন বাইর হইছি আমি, বারবার আমারে ফোন দেওয়া শুরু করছো যে কখন আসবে। রাখ ফোন। এই শুনো, এই জায়গার দাম অনেক বেশি লাগতেছে। এই কে? এই দরজা খোল, দরজা খোল। পার করছিলাম তো বটকাম তো মালিক আছে না তুই গুলি করে একদম জিরো বাইট করে ফেলাম। তো চুপ চুপ এই চুপ। তোরা মানা করছিলাম না, চা জোরকে হাত তুলবি না। মা সরি সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। দূর তুই তো পারা, তুই এখান থেকে এখন যাবি, এখন। এই, তুই যাবি, ও এখানে থাকবো। তুই তুই এখান থেকে বাইর হ। বলতেছে এই চুপ বাচ্চা, ও তো স্ত্রী না, ও তো স্ত্রী না। কি বলতেছে এগুলি? তুমি যাও, আমি তোমাকে ডিভোর্স পাচ্ছি, তুমি যাও। তাকে এখন কি হবে? ভাবতেছি ওটা অনেক কঠিন, আমরা হেরে যাবো না তো? পথের সাথীটা যদি ভালোবাসার মানুষ হয় তাহলে কোনো পথই কঠিন না, বিশ্বাসটা মজবুত রাখতে হয়। আশা করে থেকে যেতে পেরেছি। জানি তুমি ভাই বোন,
সব ঠিক হয়ে যাবে, সব। আমি কালকে চাচার সাথে দেখা করতে যাব। এখানে আসলে আর থাকাটা ঠিক হবে না, বেটা ঝামেলা করতে পারে। চাচাকে গিয়ে সবকিছু খুলে বলবো। চাচা আমার অনেক ভালোবাসে, সব বুঝবে। আর তোমার ডিভোর্সের ব্যবস্থাটা কালকেই করবো। আর চাচার কাছে তো আমার সব টাকা পয়সা সব কিছু, ওগুলো নিতে হবে। তারপর ওগুলো নিয়ে আমরা অনেক দূরে কোথাও চলে যাব। কোথায় যাব? এত বড় একটা পৃথিবী, এত বড় পৃথিবীতে আমাদের দুজনের জায়গা হবে না? কোথাও না কোথাও আমাদের দুজনের জায়গা ঠিকই হয়ে যাবে। তুমি টেনশন করো না। ওষুধ টষুধ খাও। কোন ওষুধ আছে দেখা আনা দেব। আচ্ছা, শুয়ে পড়ো, আমি দেখি চাচার পিএসএ পাই কিনা। যাও। সত্যি করবো, আপনারা একবার জিজ্ঞেস করুন তোরে কে পাঠাইছে। আমি সত্যি করে বলতেছি, নেতাই আপনার বিশ্বাস করি না আমি। সত্যি করে তুই কার লোক? তুই কার লোক? বিশ্বাস না করলে আপনি নিজেই ফোন করে জিজ্ঞেস করেন। আপনি যে নম্বরে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে দুঃখিত, সংক্ষিপ্ত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাইটা দিছে, বুঝা গেছে আপনার ফোন আর ধরবো না। নেতা মানুষ এমনই, আম করে দিয়ে সব লাভ নেব, আম বিপদে আগাইব না। চাচা এমন করবো না। চাচা চাচা আমার সাথে এমন করবো না। করবো, এরা জীবন বাঁচাইতে সব করতে পারে। হারিস বিল্ডারের কেসটা উপর মহল থেকে নির্দেশ আসছে ভালো করে তদন্ত করার জন্য। এর মধ্যে আপনি যদি ধরা পড়ে যান, নেতার তো খবর আছে, 14 শিখের আন্ডারে যাই যে হবে তারে। তাই আমারে পাঠাইছে আপনার মাইরা জুলাই দেওয়ার জন্য, যাতে আপনার লাশ দেখলে সবাই ভাবে আপনার ফাঁসি দিয়ে মারা গেছেন। আবির, আমার ভয় করছে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পালায় কই যাবেন? যেখানে যাবেন না তা আপনি করে ধরে নিয়ে আসবো। ঠিক বলছে। কই পালাবো দীপা? কয়জনের কাছ থেকে পালাবো? নেতা, পুলিশ, সমাজ, কই? আমি নেতার সামনে যাব, আমি তার সামনে গিয়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে। সে আমারে
আমার নিশ্চয়ই কোনো কারণে ভুল বুঝছে। তারা নিশ্চয়ই কেউ ভুল বুঝেছে। মইন ওই কুচ্চা, ওই কুচ্চা সে ওর চাচারা আমার নামে উল্টাপাল্টা কিছু বলে চাচারা চাটাই দিচ্ছে। ও সারাটা জীবন আমার জায়গা নিতে চাইছে। ওই কুচ্চাকে আপনি আবারও ভুল করতেছেন। আপনি নেতার চিনেন না। কি বলো তুমি এসব? তুমি যদি যাও তোমাকে পুলিশে ধরে দিবে আবির। দিবে না, চাচা সে জীবনে কাজ করবে না। কারণ চাচা খুব ভালো করে জানে আমি জান দিয়ে দিব, কিন্তু কোনোদিন তার বিরুদ্ধে যাব না। চাচা আমার ভুল বুঝতেছে। পালায় যান, এই ভুল করেন না। আপনি এই ভুল করেন না ভাই, আমি আপনারা বলতেছি এই ভুল করেন না। এই ভুল করেন না। কি জান, তুই এখন সোজা নেতার কাছে যাবি, পালে ওনারে বলবি যে আমি আইতেছি। যা। আপনি ভুল করতেছেন। আপনি নেতারা এখনো চিনেন নাই। আমার থেকে বেশি তারে কেউ চেনে না। তোরে যেটা বলতেছি ওটা কর। এর থেকে বহুত কিছু আমি করছি। নেতা কোনোদিন আমার হাত ছাড়ে নাই। সেই ছোটবেলা থেকে আমার হাত ধরে রাখছে। আমি তোর জানটা ভিক্ষা দিলাম, এখন যা। যা। চলুন আমি চলে যাই, খুব ভয় করছে। বোকা, ওর কথা শুনে ভয় পেলে চলবে? শোনো, আমি জানি আমি চাচা আমাকে কতদিন ভালোবাসে। চাচা হয়তো আমাকে কোনো কারণে ভুল করছে। আমি তার সামনে যদি একটা বার দাঁড়াই সব ঠিক হয়ে যাবে। তার কাছে আমার যাইতেই হবে। আমার সমস্ত টাকা পয়সা সবকিছু ওনার কাছে। শোনো, কিন্তু আমি যাবো, আসবো, তারপর এখান থেকে অনেক দূরে আমি তোমার নিয়ে যাবো। একটা পাহাড়ের উপর সুন্দর একটা ঘর বানিয়ে আমরা দুজন থাকবো, ঠিক আছে? আর কোনো কথা না, তুমি এখানে ঘরে থাকবে। আর এটা রাখো, আমি জানি তুমি চালাতে পারো না, কিন্তু এটা মনে সাহস যোগায়। আমি যদি আজকে রাতে না যাই, ওই মইন চাচাটা আরো অনেক ভুল বুঝাবে। তুমি মইনটা ছিল না। আমি না আসা পর্যন্ত দরজা খুলবো না, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবো প্লিজ। সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। প্রতিশোধ নিতে আসছিস? না, আপনার ভুল ভাঙাইতে আসছে। তোরে মায়েরা ফেলার হুকুম দেওয়ার পরেও? হ্যাঁ, তারপরেও। আপনার মনে আছে চাচা, ছোটবেলায় আপনার খুব শখের একটা ঘোড়া আমি ভাঙা ফেলেছিলাম। একটা ক্রিস্টালের ঘোড়া আপনি বিদেশ থেকে আনছিলেন, খুব শখ করে দাম দিয়ে কিনছিলেন। বাড়ির সবাই ভাবছিল আপনি বাসায় এসা খুব রেগে যাবেন, রাখছিলেন। কিন্তু যখন শুনছেন আমি মানছি, তখন আপনার সব রাগ পানি হয়ে গেছিল। আপনি আমাদের ক্ষমা করে দিয়েছিলেন। সেই আপনি ভুল বুঝে আমার মারার হুকুম দিয়েছেন। এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি চাচা, কিন্তু এতগুলো বছর ধরে আমার যে ভালোবাসা দিচ্ছেন
এটা মনে করে আমি আপনার ক্ষমা করে দিচ্ছি। ভুল করছিস, ক্ষমা না করলেই ভালো করতি। সেটা আপনার বিচার। আমি শুধু আপনার এইটা বলতে আসছি যে আপনি আমার ভুল বুঝছেন। এতগুলো দিন আমার চিনতে পারেননি চাচা। আপনি আমার কাছে কতটা মূল্যবান সেটা আমি আপনার বুঝাইতে পারিনি। আমার জান গেলেও কেউ আমার দিয়ে আপনার বিরুদ্ধে একটা শব্দ বের করতে পারবে না চাচা। আমার মায়ের কসম, আমি আপনার এই গ্যারান্টি দিতেছি। আর একটা কথা চাচা, আমি সব এইটা এটা নিয়ে বাঁচতে চাইছিলাম। লাশটা সরা ফেলা।